আসসালামু আলাইকুম। আজ আপনারা এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ সরকারি চাকরির একটি সার্কুলার। এই সার্কুলারটি প্রকাশ করা হয় 16 ফেব্রুয়ারি 2025 তারিখে। এখানে সর্বমোট 20টি ক্যাটাগরির ভিন্ন ভিন্ন পদ আছে, যেগুলোতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন পদে কতজন নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, আবেদন শুরু কবে শেষ কবে এবং কিভাবে আবেদন করবেন, এই সমস্ত বিষয়গুলো এই ভিডিওতে জানতে পারবেন। সো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন হয়ে থাকলে নিয়মিত আপডেট সার্কুলারগুলো দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রিয় বন্ধুরা, আপনারা এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সামরস্ত কারখানার একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এই সার্কুলারটি প্রকাশ করা হয় 16 ফেব্রুয়ারি। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সামরস্ত কারখানার নিম্নোক্ত শূন্যপদসমূহ নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে আপনারা এখানে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন bof.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পদ। নিঃসন্দেহে এটা একটি বড় সার্কুলার। এখানে 20 নং ক্যাটাগরির পদ নাম পরিচ্ছন্নতা কর্মী। এই পদে বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। এটা 20তম গ্রেডের একটি চাকরি। আপনারা বেতন এবং গ্রেডটি পদের নিচেই দেখে নেবেন, এ বিষয়ে বারবার বলবো না। এই পদে নেওয়া হবে 4 জনকে। বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন 8ম শ্রেণী পাস। 19 নং পদটির নাম লেবার। এই পদে নেওয়া হবে 10 জনকে। বয়স 18 থেকে 32 বছরের মধ্যে। যোগ্যতা 8ম শ্রেণী পাস। 18 নম্বর পদটির নাম নিরাপত্তা প্রহরী। এই পদে নেওয়া হবে 4 জনকে। বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত। তবে সামরিক বা আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে 45 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে উচ্চতা চাওয়া হয়েছে 5 ফিট 6 ইঞ্চি। অবসরপ্রাপ্ত সামরিক ও আধা সামরিক বাহিনীর প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর 17 নং পদটির নাম আরদালি। এই পদে নেওয়া হবে 1 জনকে। বয়স 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা ও স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 16 নং পদটির নাম টেকনিক্যাল হেল্পার। এই পদে নেওয়া হবে 66 জনকে। এখানেও বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে কারিগরি সার্টিফিকেটধারী প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর যে পদটি রয়েছে ফায়ারম্যান। এই পদে নেওয়া হবে 4 জনকে। বয়স 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। 14 নং পদের নাম জুনিয়র টেকনিশিয়ান। এই পদে নেওয়া হবে 64 জনকে। বয়স 18 থেকে 32 বছর মধ্যে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো ইনস্টিটিউট হইতে কোনো কারিগরি বিষয়ে সার্টিফিকেট প্রাপ্ত। 13 নং পদটির নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। শূন্যপদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পেশাগত জ্ঞানসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর যে পদটি রয়েছে টেকনিশিয়ান। এই পদে নেওয়া হবে 4 জনকে। শিক্ষাগত যোগ্যতা ও স্বীকৃত ইনস্টিটিউট বা মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে 6 বৎসরের চাকরির অভিজ্ঞতা। 11 নম্বরে যে পদটি রয়েছে স্কিন টেকনিশিয়ান। শূন্যপদের সংখ্যা 60টি। বয়স 18 থেকে 32 বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ট্রেডে 8 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 10 নং পদটির নাম ড্রাইভার। এই পদে নেওয়া হবে 3 জনকে। বয়স 18 থেকে 32 বছরের মধ্যে। তবে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ড্রাইভারদের ক্ষেত্রে 45 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ভারী যানবাহন চালনার লাইসেন্স প্রাপ্ত হতে হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
9 নম্বরে যে পদটি রয়েছে গোডাউন কিপার। এই পদে নেওয়া হবে 6 জনকে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 8 নং পদটির নাম মেট ল্যাব অ্যাসিস্ট্যান্ট। শূন্যপদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে রসায়ন বা পদার্থবিদ্যা সহ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 7 নং পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা আক্ষরিক। এই পদে নেওয়া হবে 23 জনকে। বয়স 18 থেকে 32 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা ও স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ প্রতি মিনিটে কম্পিউটারের টাইপিংয়ের সর্বনিম্ন গতি বাংলা এবং ইংরেজিতে যথাক্রমে 20 শব্দ। 6 নং পদটির নাম গেট ইন্সপেক্টর। এই পদে নেওয়া হবে 3 জনকে। বয়স 18 থেকে 32 বছরের মধ্যে। এখানেও সেনাবাহিনী জিওদের ক্ষেত্রে 45 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অথবা অবসরপ্রাপ্ত জিওদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। 5 নং পদটির নাম সিনিয়র টেকনিশিয়ান। এই পদে নেওয়া হবে 6 জনকে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ট্রেডে 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 4 নং পদটির নাম সুপারভাইজার। এই পদে নেওয়া হবে 2 জনকে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 3 নং পদটির নাম সিনিয়র সহকারী। এই পদে নেওয়া হবে 2 জনকে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে স্নাতক। বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ প্রতি মিনিটে কম্পিউটার টাইপিংয়ে গতি বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ। কম্পিউটারে ব্যবহারিক জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। 2 নং পদ নাম উপসহকারী কেমিস্ট। এই পদে নেওয়া হবে 1 জনকে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন সহ দ্বিতীয় বিভাগ বা সমমানের ডিগ্রি। 1 অর্থাৎ সর্বশেষ পদটির নাম অফিস সুপারিনটেন্ডেন্ট। এই পদে নেওয়া হবে 3 জনকে। বয়স 18 থেকে 32 বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা সহ 3 বছরের চাকরি। আশা করি পদ, বেতন এবং যোগ্যতা সম্পর্কে বুঝতে পেরেছেন। এরপরেও যদি তাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন। এখন দেখবেন এই পদগুলোতে আবেদন শুরু কবে, শেষ কবে এবং কিভাবে আবেদন করবেন। তার আগে এখানে দেখতে পাচ্ছেন 17 মার্চ 2025 তারিখে প্রার্থীর বয়স 4 নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। অর্থাৎ প্রার্থীদের বয়সটা হিসাব করতে হবে 17 মার্চ 2025 এই তারিখ অনুযায়ী। পরীক্ষায় আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা আপনারা এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন bof.teletalk.com.bd, মূলত এই ওয়েবসাইটটির মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আপনাদের সুবিধার্থে আবেদনের এই লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে। সেখান থেকে ক্লিক করে সরাসরি আবেদনটি সম্পন্ন করতে পারবেন। এই পদগুলোতে অনলাইনে আবেদন শুরু হবে 16 ফেব্রুয়ারি 2025 সকাল 10টা হতে এবং এই আবেদনটি চলবে আগামী 17 মার্চ 2025 বিকেল 5টা পর্যন্ত। অর্থাৎ আপনারা এখানে প্রায় 1 মাসের মতো সময় পাচ্ছেন আবেদন করার জন্য। তবে আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। এই পদগুলোতে আবেদনের জন্য খরচ হবে 1 থেকে 2 নং পদের জন্য খরচ হবে 168 টাকা এবং 3 থেকে 10 নং পদের জন্য খরচ হবে 112 টাকা এবং 11 থেকে 20 নং পদের জন্য আবেদন ফি 56 টাকা, যা টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত দেখলেন। পরবর্তী আপডেট সার্কুলারগুলো দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।